জামাই ষষ্ঠীর ভ্লগে তোমরা তো সকলেই দেখেছো বরমশাইয়ের আবদারে জামাই ষষ্ঠীতে স্পেশালভাবে বানিয়েছিলাম ফিরনি। তারই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। ফিরনি বানানোর জন্য বাটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর সেটা কিন্তু অবশ্যই মাটির হলে বেশ ভালো হয়। তাই জন্য একদিন আগে আমি কিন্তু মাটির বাটি এনে সেটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে তুলে একটা টাওয়ালের ওপরে বিছিয়ে দিয়েছিলাম বাটিটা শুকিয়ে যাওয়া অবধি। আমি ওভারনাইট কিন্তু শুকিয়ে নিয়েছি, তোমরা চাইলে 4-5 ঘন্টার মতো রাখতে পারো। চলো, বাটি তো আমার একদম রেডি। এবার আসি মেন ইনগ্রেডিয়েন্টসে। ফিরনির উপকরণের জন্য লাগছে দুধ, গোবিন্দভোগ চাল, চিনি, গোলাপ জল আর ড্রাই ফ্রুটস। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ এবং চেরি ফল সাজানোর জন্য। এরপরে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখো, খুব বেশি জাল দেবো না, কিন্তু একটু পাতলা মতোই রাখবো। তারপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। এরপরে চিনিটা যখন গলে আসবে, দেখো আমি চালটা কিন্তু তার ফাঁকেই গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। তারপরে সেই দুধের থেকে এক বাটি দুধ তুলে নিয়ে তার মধ্যে পুরো চালটা কিন্তু গুলিয়ে নিয়েছি। তারপর যখন দুধটা জাল হয়ে আসবে মোটামুটি 80% মতো, তখনই কিন্তু আমি দুধের মধ্যে গুলিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দেখো, এরপর হাতার সাহায্যে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে যাতে কোনো রকম লেগে না যায়। আর এর মধ্যে কিন্তু আমার চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। তোমরা চাইলে এখানে ডাস্ট চিনিও ইউজ করতে পারো। এরপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু, মানে ছোট ছোট করে টুকরো করে রাখা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলাপ জল 2 চিপি মতো। দেখো, আমার ফিরনি কিন্তু একদম রেডি। এরপর শুকিয়ে রাখা বাটির মধ্যে হাতার সাহায্যে 2 হাতা করে এক একটা বাটিতে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি কিশমিশ এবং চেরি ফল। তা বন্ধুরা, দেখতে কেমন লাগছে বলো? অসাধারণ দেখতে লাগছিল, খেতে ছিল কিন্তু তার থেকেও বেশি টেস্টি। যে যেরকম চিনি খাবে সে সেরকম দেবে। আমি খুব একটা বেশি চিনি পছন্দ করি না। চলো, এবার বলি ফিরনিটাকে সেট করার পালা। ফ্রিজ খুলে প্রত্যেক কটা ফিরনির বাটি কিন্তু আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম একটা স্টিলের থালা ঢাকা চাপা দিয়ে। তোমরা চাইলে এখানে ফাইবার বা অন্য কিছুও ইউজ করতে পারো। দেখো, আমার ফিরনি কিন্তু একদম রেডি এবং খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। আমি 10টা বাটি বানিয়েছিলাম সকলের জন্য। এবার বলো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।